হ্যালো এভরিওয়ান, ঋষিতা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করো না। তো সকাল সকাল দেখো বসে গেছি, সমস্ত কাজ ছেড়ে একটু টিফিন বানিয়ে নিয়েছিলাম, পাস্তা খেয়ে দিয়ে তারপরে আমরা স্নান করে রান্না বাড়া করে খেয়ে নিয়েছি। যাই হোক, ভিডিওটা সবটুকুনো আজকে শেয়ার করতে পারিনি, যার কারণে যতটুকুনো আমার শেয়ার করা আছে ততটুকুনো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই 2টোর দিকে দেখো তোমাদের দাদাভাই বলছে একটু আম মাখাও, যেহেতু গরমের দিনে। তো বসে গেছি আম মাখাতে। দেখো আমি আমটা ছুলে দিয়েছি, তোমাদের দাদাভাই আমটা মানে মাখাবে ওই জন্য কোড়াচ্ছে, আর আমি এদিকে ছুলে ছুলে দিচ্ছিলাম। তো আমটা যেহেতু তোমার দাদাভাইকে মাখাতে বলেছি, কারণ আমার হাত প্রচুর জ্বালা করে, আমি মাখাতে পারি না, ওর জন্য তোমার দাদাভাইকে বলেছি চলো একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। চলো তোমাদের সাথে শেয়ার করি, আজকে দুপুরে আমরা আম মাখা খেতে বসেছি। তো তোমাদের দাদাভাই আমটা মাখাচ্ছে, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখন আম মাখা করছে। সত্যি এই দুপুরে গরমে সত্যি ভীষণই টেস্টি লাগছে বলতে আমি অল্প একটু খেয়েছি, কারণ মাম্মাম মাখিয়েছিল একটু লবণ দিয়ে চিনি দিয়ে, ও লঙ্কা দেয়নি, ওরটা আলাদাও করেছিল, ওর কাছ থেকে খেয়েছি, ভীষণই টেস্টি লাগছিলো তখন আমি কাটছিলাম তখন। আর এখন তো ভালোই লাগবে, চলো খেয়ে দেখি কেমন হয়। চলো দেখি কেমন টেস্ট হয়েছে, খেয়ে দেখি। আর কে কে খাবে তোমরাও চলে আসো। হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আগে একটা ব্লগ দিয়েছি, আর পরে তো বলেছি যে শপিং করে নিয়ে আসছিলাম, কি কি নিয়ে আসছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তোমাদের দেখানোর জন্য বসে গেছি। তো ফার্স্টে মাম্মামের গুলো দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো মাম্মামের জন্য এগুলো নিয়ে এসেছি। এই দেখো ড্রেসটা, উপরে টপ এটা, আর নিচে প্যান্ট এটা। এটা ঘরে এমনি পরবে বলে ওর জন্য নিয়ে এসেছি, গরম ভীষণ তো, প্রচুর গরম পড়েছে, যার জন্য 3/4 প্যান্ট আর উপরে টপ নিয়ে এসেছি। এক সেট চলে গেল মাম্মামের। সব ম্যাচিং নিয়ে আসতে হয়েছে, এটা উল্টানো আছে, এটা পরিয়ে দেখানো হয়েছিল কেমন সেটিং আছে কিনা, তার জন্য পরে আর ঠিক করা হয়নি। এই দেখো এই টপটা কেমন লাগছে, ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভীষণ সুন্দর, আমার কাছে তো ভালোই লাগছে। আর এর সাথে প্যান্ট, এই প্যান্টগুলো একটু শর্ট নিয়েছি, ওটা একটু লং আছে, খুব সুন্দর লাগছে। যেহেতু এটা রেড কালার আছে, এর বর্ডারটাও রেড কালার আছে, যার জন্য এই প্যান্টটাই নিয়েছি এর সাথে ম্যাচিং করে। মামামের দুটো সেট চলে গেল, এই যে আরেকটা, এই যে আরেকটা, আর এইটা প্যান্ট ম্যাচিং হয়েছে, খুব সুন্দর, 3টে। এবার মামামের 3টে ড্রেস কেনা হয়েছে, কারণ মামাম ধরো যেহেতু ছোট মানুষ, অনেক জামা প্যান্ট লাগে, এখনই পরিয়ে দিচ্ছি, কেননা বাইরে গিয়ে জল ঘাটাঘাটি করছে, প্যান্টটা ভিজিয়ে ফেলে, ওই জন্য যার কারণে ওর বেশি কেনাকাটা করেছি। আর তোমার দাদাভাইয়ের একটা প্যান্ট কিনেছি, কি দেখাবো প্যান্টটা, এমনি দেখো কালারটা, এই যে প্যান্ট, এই প্যান্টটা নিয়েছি তোমাদের দাদাভাই, শর্ট প্যান্ট। আর বেশি কেনাকাটা করিনি, কারণ মামামের জন্যই কেনাকাটা করতে গেছিলাম, তারপরে দোকানে গিয়ে আমার এই নাইটিটা পছন্দ হয়েছে তাই নিয়েছি, নাই তো প্ল্যান ছিল না নাইটি কিনবো। এটা হচ্ছে পেটিকোট, এটার আর কি দেখাবো, রেড কালারের পেটিকোট এটা। আর এই নাইটিটা ভীষণই পছন্দ হয়েছিল, যার জন্য নিয়েছি, কারণ আমি নেওয়ার উদ্দেশ্যে যাইনি, মামামের কেনাকাটার জন্যই গেছিলাম। তোমরাই বলো নাইটিটা কেমন হয়েছে, গোল গলা আছে, দেখো কালারটা কেমন হয়েছে, ছাপাটা তোমরা অবশ্যই বলো। ব্যাস এইটুকুই কেনাকাটা করেছি। তো তোমাদের সাথে সেই দিনকে যেহেতু আমরা সন্ধ্যা লেগে গেছিলো বাড়িতে আসতে আসতে, তারপরে আসার পরে রান্না খাওয়া দাওয়া করে
তারপর অনেকটা রাত হয়ে গেছে, যার কারণে শেয়ার করতে পারিনি, ওই জন্য আর ব্লগটাও বড় হয়ে গেছিলো সেই দিনকের ব্লগ। আমি ওই জন্য এই ব্লগটা দিইনি, ভাবলাম চলো অন্য দিনে ব্লগ দেওয়া যাবে, ওই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা বাই বাই।